হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ মই চইলা এলাম আপনাদের লগে মোর মিনি কিচেনের কিছু রান্না বান্না করার জন্য। মই আজকে বিশেষ কোনো কিছু রান্নুম না, কারণ মই অনেক রাত্রে শুরু করছি রান্না। মোর গাছে যা হইছে এই রান্নু। মোর গাছে একটা দুন্দুল হইছে আর বেগুন হইছে, এইয়া দিয়েই মুই আজকে রান্না বান্না করমু। এতেই যা হয় তাই, কারণ মোর রান্নাঘরের এই প্রথমই রান্না শুরু করলাম। এর আগে পরে রান্না করি নাই, কারণ মোর রান্নাঘরটা নতুন দিছি তো, এর লেগে মোর রান্নাঘরের এই সব কিছুই কাঁচা। এইখানে কোনো রোদ পড়ে না দেখা অনেক প্রায় 1 মাস ধরে কোনো কাজই করতে পারি না। অহন মুই আজকে থেকে ট্রাই করতেছি যে রান্নাটা কেমন করা যায়, আর আম্মেরা মোরে কেমন সাপোর্ট করেন হেইয়া দেখার লইগা। অহন মুই কোটাকাটি শুরু করে দিছি। মুই কিন্তু প্রথমে ভাত বহাই দিছিলাম, সেইটা আম্মেরা দেখছেন। তো মোর এমন কোনো ভালো কোনো জিনিসপত্রও নাই আকর্ষণ করার লইগা। মোর যা যা আছে হেইয়া দিয়ে কাজ শুরু করতেছি। মোর মিনি পুকুরেও মাছ নাই, মাছে হালাইলাম, হেডি কি হয়েছে মরে গেছে। এর লেগে আপাতত মোর মিনি পুকুর শূন্য। মগো একটা বড় পুকুর আছে, সেই পুকুর দিয়া মাছ ধইরা হালামনি। আম্মেরা যদি এখন আমি কি করছি দেখছেন, মোর গাছ দিয়ে ধনিয়া পাতা লইছি। মই আজকে বেগুন ভাজি করমু আর হইছে দুন্দুল রানমু নিরামিষ, কারণ এত রাইতে মাছ ধরার মতো মোর ইচ্ছা নাই। আর প্রথমে আজকে যেহেতু প্রথম রান্তাছি, এর লেগা মই একটু আস্তে ধীরে শুরু করতেছি। এত রাইতে মোর ঘুমও পাইছে, কিন্তু কি আর করমু, মই এছাড়া কতদিন আর বইয়া থাকমু মোর রান্নাঘর শুকানোর লেগা। এর লেগা মোর আর তর্স হয় না। দেখেন মুই একটা ভাতের আলডা, ভাত মার গালে যে ওই আলডা বানাইলাম, সেটাও পোলা ফাইনে ভাঙ্গা লাইছে। এর লেগা মুই এখন ওই যে কাঠের আছে শেষুনি, হেডার মধ্যে মার গাইলা দিছি। এই দেখেন মুই এখন কি হরি, বেগুন ভাজতে দিছি। বেগুন ভাজা হইয়া গেলে আমি এগারে দেখামনি। মুই রাইতে 11টা বাজে তখন এই ভিডিও করতেছি, কারণ মোর পোলাপাইন আছে 2টা ছোট ছোট, সংসার আছে, শ্বশুর শাশুড়ি আছে, হ্যাগরে সব সামলাইয়া মোর এই কাজ করতে হইতাছে। মোর আরো একটা পেজ আছে, এটা আবার মোর কাপড় চোপড় বানাই না এই দেই। কোনো পেজেই ভালো মতো কোনো কাজ করতে পারি না সময়ের অভাবে। সময় না দিতে পারলে তো আম্মেরাও মোরে কোনো সাপোর্ট করবেন না। কি আর করবো, হাজার ব্যস্ততার মধ্যেও সময় তো দিতে হইবে। দেখেন মোর বেগুন ভাজা প্রায় শেষ হয়ে আইছে। এখন মই বেগুনটি উঠে এলাম। দেখেন মোর বেগুনটি উঠে এলাইতাছি, যে মোর কাছে ভালোই লাগতেছে মোর বেগুন ভাজাটি। এখন মুই অন্য একটা করে দুন্দুল রান্না বসামু। মোর বেগুন ভাজা যে তেল দিয়ে আসলে ওইটা আবার এই কড়াইতে ডাইলা দিছি, কারণ মুই অপচয় করা পছন্দ করি না। আর অপচয়কারী হইছে শয়তানের বন্ধু। এর লেগা মুই ওই তেল দিয়েই আবার দুন্দুল গুলা রান্দালাম। দেখেন মুই হলুদ মরিচ সবকিছুই দিছি, দেওয়ার পরে দুন্দুল গুলা ডাইলা দিলাম। দুন্দুল মোর কড়াইটা পুড়ে যাইতে লইছিল, মুই ধরে রাখছি। মোর আগুনটা
বাইরে যায় শেষ হইয়া, কারণ মুই তো ভিতরে কিছু দিতে পারি না। মুই ওই যে বারবার কেরোসিন দিয়ে জ্বালায় দেই। ভিতরে যদি কোনো একটা কিছু কৌডার মধ্যে একটু কেরোসিন ডাইলা দেওয়া যাইতে তাহলে ভালো হইতে, কিন্তু মোর ওই কৌডাটা সংগ্রহ করা হয় না এখনো। এর লেগে মুই কিছুই করতে পারি নাই। এখন মুই মরি শেষ রান্দা মুই ডাইলা লইছি। এখন যে ভাতটা একটু সেহা দিতেছি যেন ভাতটা ভিজা না ওঠে, বা সেহা দিলে ভাতটা অনেক সময় থাহে। এর লেগে মুই ভাত রান্দার পরে ভাত সেহা দিতেছি। এখন মুই এই যে একটা প্লেট লইছি, এটার মধ্যে ভাত নিমু। ভাত লইয়া এরপরে বেগুন ভাজা লমু। বেগুন ভাজার লাগে আবার ওই ধুন্দুল দিয়ালে না, ওডি লইছি। লইয়া এখন মুই খামু, খাইয়া দেখমু কেমন লাগে। আপনারা তো খাইতারেন না, এর লেগে জানেনও না। আর মুই খাইছি, মোর হেভি টেস্ট লাগছে। একটু লাইক কমেন্ট কইরেন যদি ভালো লাগে থাকে আম্মেগো কাছে, বুঝছেন? আল্লাহ হাফেজ।